তো এখন বাজাইতেছে আপনার এখন বাজাইতেছে আপনার 11:51। একটু আগে মাত্র ভিডিওটা আপলোড দিছি। আজকের ব্লগটা আর কি দেরি হয়ে গেছে, অনেক একটু বড় হয়েছে ব্লগ। আর বুট ভিজাইলাম মাত্র, যে কইছিলাম যে 12টার মধ্যে লাস্ট টাইম বেডে, ওটা হইতো না আজকে, ওটা করতে পারিনি, জানি না। এখন যেহেতু ঘুমাইতে লেট হইতেছে, এখন সকালবেলা 7টা বাজে উঠতে পারবো না এটাও জানি না। আবার কালকে মনে হয় না ভার্সিটি আছে, এখন করি, অনেক প্যারা লাগতেছিল। বাকিটা কালকে কাহিনী কমুনে, এখন কাজ শেষ করি। The next day. তো এখন বাজে যাচ্ছে 9:55, 10টার মধ্যে উঠছে আজকে, 7:30 7টার মধ্যে উঠতে পারিনি। 21 নভেম্বর, এটা ডান। তো এনে হইতেছে ডিম, মুড়ি আর ভাতের কম্বিনেশন। এটা আমি খামু না, আমার ক্যালোরি তো দেখছেন ওডি, মানে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। তো যা দেখলেন ওটার মধ্যে মানে রুটি আর চায়ের মধ্যে প্রোটিনের পরিমাণ আছিল লুল, কোনো প্রোটিনই আসছিল না, জাস্ট কি কাপস ঢুকাইলাম ভিতরে আর কি। আর যা যা খাইতো দেখবেনি। আর যে মুড়ি আর ভাত ডিমের কম্বিনেশন দেখছেন না, ওটা আমি খাই নাই, ওটা খাইছে কোনো একজন খাইছে। আপনাকে মানে আমার জিনিসটা ইন্টারেস্টিং লাগছে, এর লেগে আপনাকে দেখাইলাম। তো এইটাই, এটা খাইছি কটা বাজে, আপনার 10:30 বাজে আছে মাত্র। তো এটা যে খাইলাম, পরে আরো কি কি খাইতেছি এটা দেখা মনে। আর কালকের একটা জিনিস, যে যদি আপনারা কাঁচা বুট খান না, তো আপনারা আসলে ঘোরা হয়ে যাবেন। মানে কালকে এনার্জি অন্য লেভেল আসছিল জিমের মধ্যে, তো এটা আমি প্রথম বুঝি নাই। তো পরে মনে হইলো আরে আমি তো দুপুরবেলা বুট খাইছিলাম, তো ওইটারই এনার্জি ওনে দেখাইতেছিল। A few moments later. তাতে সেও আছে আদ্রনীল। দেখবেন যখন দেরি হয় তখন সবখান থেকে দেরি হয়। যেমন আজকে না, সরি কালকে, এমনি ব্লগটা আর কি বেশি বড় হয়ে গেছে, লেখা দেরি হয়ে গেছে, মানে বেশি লেন্দি করে লেছি। লাস্ট পর্যন্ত নিয়ে চাইছিলাম সন্ধ্যার মধ্যে শেষ করে দিব, কিন্তু আবার জিমে গেছিলাম দেখা, পরে আর কি শেষ করতে পারিনি। তো রবিনের আর কি কিছু ফুটেজ আছে, আমারে কাটতে দিছিল। তো আইয়া অনেকক্ষণ কাটাকাটি করছি আমরা দুজনে মিলে আর কি, 1 ঘন্টার মতন ফুটেজ কাটছি। অনেক ফুটেজ, আর ফুটেজ কতক্ষণ মনে করেন সব প্রজেক্ট নিয়ে, মানে সব ফুটেজ নিয়ে 1 ঘন্টার মতন হয়ে গেছে আর একটা প্রজেক্ট। তো ওটা আর কি এক্সপোর্ট করব। তো 15-20 মিনিটের মতন কাটাকাটি, মানে 1 ঘন্টা বইয়া 15-20 মিনিট কাইটা আনছি। এখনো আরো আপনার কত মিনিট আসছিল, 55-54 মিনিট আসছিল। ওটার কাইটা আর কি আধা ঘন্টা বা একটু বেশি কমে নামাইতে হইব। তো এটা কইরা মইরা জিমে গেছি, আইয়া জিমের ভিডিও নিয়ে আর কি এডিট করে আমি ফাইলটা এডিট শেষ আমার এক্সপোর্ট করবো। এখন তো ভাই এক্সপোর্ট হয় না। পরে সেটিং এ গিয়ে দেখি আমার স্টোরেজ ফুল হয়ে রয়েছে। ওই ফাইনাল কাটের যে প্রজেক্টটা, ওটা আপনার 150 জিবির মতন হয়ে রয়েছে। ওই যে অর সব ফুটেজ প্লাস আমারও একটা ফুটেজ, মানে 2টা প্রজেক্ট আমি অন করে রাখছি, একটা অর প্রজেক্ট একটা আমার প্রজেক্ট। তো ওই 2টা প্রজেক্টে আমার 150 জিবি খেয়ে রাখছে। আর আমার এমনি তো কিছু ফুল আছেই, পরে অনেক কিছু ডিলিট করলাম, পরে এক্সপোর্ট করি, তাও হয় না। বেজাল না, মানে 3-4 বার গুতাগুতি করার পরে গিয়ে হয়েছে। কেমন হয়েছে, অর প্রজেক্টটা যেহেতু বড় ছিল, তো অর প্রজেক্ট আমি ডিলিট করছি। ডিলিট করে তারপরে আমি দেখলাম যে আমারটা আমি নামাইতে পারছি। তো এখন এটা যদি ওই বান্দা দেখে, তাহলে তো কইবে 1 ঘন্টা ধরে কাটাকাটি করলাম, এখন ওটা ডিলিট করে দিলি। কিন্তু আমার কিছু করার ছিল না। যখন দেরি হয় তখন সব দিক দিয়ে দেরি হয়, মানে আমি এক্সপোর্ট করে এখন আপলোড দিয়ে দিব, এর মাঝখানে এখন জায়গা নাই দেখায়। তো হ্যাঁ করলে জাবর কাটতেছি, আমি খাইতেছি না, চায়ের দিছে, দেখতেছে কি খাই। তুইও খাবি? তোর তো বেটা দাঁতই নেই। এটি খাইতে কতক্ষণ লাগে জানি না, জাবর কাটতে থাকুন। এটা মধ্যে অবশ্য প্রোটিন আছে, এটা ভালো জিনিস। ওই দুধ চা আর রুটি খেয়ে কোনো লাভ নাই, খুব শুধু কার্বস। 15 minutes later. তো জাবর কাটলাম এটা আপনার কয়টায়, 12টার দিকে। এখন আজ এরা গাবাইতেছি, কোনো কাজ নাই। আজকে ঠিক চ্যানেলে ভিডিও বানাতে পারি, কথাটা পড়াতেও যেতে পারি, অরিজিনাল টিউশনে তো যাইতে হইবই, জিমেও যেতে পারি, মানে অনেক কাজ আছে। আবার কিছু প্রোডাক্টিভ কাজও করতে পারি। এখন দেখি কি করতে পারি। আর আপাতত আর কিছু সাটাইলে দেখা মনে। 1 hour later. তো আপনারা মানে যারা যদি পারাপারি করতে চান, তো আমার মতে বেস্ট টাইম হইতেছে এই শীতের দিন। কারণ এই শীতের দিনে আপনারা যদি 2-3 মাস তো মিনিমাম থাকবোই, বা 4 মাস পর্যন্ত শীত থাকবো। তো আপনারা যখন পারাপারিটা করবেন, অবশ্যই ফুল হাতা গেঞ্জি বা নর্মাল এরকম হাফ হাতা গেঞ্জি তো থাকবোই। তো মানে বডি দেখতো না কেউ। তারপর আপনি চাইলে ছবি তুলে রাখতে পারেন। তো ছবি তুললে তো আপনি তো রেগুলার ওয়ার্কআউট করতেছেন, পারাপারি করতেছেন,
তো পরেতে যখন 3-4 মাস পর যখন আপনি নিজে নিজের বডি দেখবেন, আগে একটা ছবি তুলে রাখবেন, যেদিন ঢুকবেন এর আগের দিন বা ওদিন, তো দেখবেন যে ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে। আর এখন থেকে যেহেতু শীতের দিন শুরু হয়েছে না, তো এখন আমি ওই যে ওইটা কি কয় ট্যাঙ্ক টপ নাকি কি জানি বক্সার গেঞ্জি যাই হোক কিছু একটা, আপনারা বুঝছেন, ওইটা আর পরতাম না। এখন থেকে আমি মানে হাফ হাতা গেঞ্জি পরে করবো। তারপরে আল্লাহ দেখবো যে কি চেঞ্জ হয়েছে। কালকে ওয়েটটা মাপতে মনে নাই, আজকে যদি জিমে যাই তাহলে আগে ওয়েট মাপবো, আর যদি জিমে নাও যেতে পারি ফ্রি থাকলে গিয়ে ওয়েটটা মাপবো যে কত আছে। আপনারা পারাপারি করেন মিয়া, শীতের সময়টা বেস্ট, আপনার বডি কেউ দেখতেছে না, নিজে দেখবেন, একটা ছবি তুলে রাখবেন, 3-4 মাস করবেন, ওয়ার্কআউট শিখবেন এর মধ্যেই, তো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কিছু চেঞ্জ হয় কি হয় না। এখন চলবো দুপুরের জাবর কাটাকাটি, তো জাবর কাটি পর আপনার কথা হইতাছি। তো অনেক কষ্টে মন রে মানায়া এই সেট আপ করছি, এটা ময়লা হয়ে গেছিল পুরো। এই স্ট্যান্ডটা অবশ্য এক ক্লোজ ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড আর কি গিফট করছিল, এটা এখনো বাচ্চা আছে। আর এটি সব সেট আপ মেট আপ করলাম, এখন টেক চ্যানেল লেগে ভিডিও বানামু, তারপরও মন চেতেছে না কিন্তু আর কি, তারপরও মানে বানাইতে হইব। উন্দা আবার লাইট দিতেছে জানলা থেকে, তো এটা আবার পর্দা দিয়ে রাখছি। এখন এনে আবার একটা লাইট সেট করবো, তারপরে আল্লাহ ভিডিওটা করবো। করার কোনো জাবর কাটি নেই, দুপুরের খাওয়াটাই হেভি খাইছি, এখন আর কি ভিডিও করবো, এটাই কথা। এখন চলতেছে আর কি কলা, ঠিক আছে, কথাটা যেমন পড়াইতে, তো এটা খাইতে থাই পরে পড়াই। তো পড়াইতে হইতেছে আমার চা আর এই বিস্কুট এখন ইনটেক করবো, ক্যালোরি পরিমাণ অনেক। আজকে হইতেছে ব্যাক বাইসেপ, আজকে একলাই আছি, আর আজকে কেউ নাই। কালকে 4 জন ছিল, ভালোই লাগছিল, কালকে বাইটা কুটো ছিল, আজকে আবার একটু টাইমও কম লেট হয়ে গেছে। তো দেখি যদি টাইম থাকে তাহলে ফোরাম মারবো, আর যদি টাইম না থাকে তাহলে ব্যাক বাইসেপ দিতে। তো এডি আছে ডাইট 1.5টা ডিম আর লুডুস। আজকে ওরকম ভাত টাত কিছু চলবো না, এটাই চলবো পোস্ট ওয়ার্কআউটে। 1 eternity later. তো আজকের গোলডে মোটামুটি সবই পূরণ হয়েছে, খালি এক্সট্রা প্রোডাক্টিভ কাজটা যেটা ছিল ওটা করতে পারিনি। খারাপ কাজ কি করছি, সকালবেলা উঠতে পারিনি, এটা একটা খারাপ কাজ। আর সারাদিনে আমার কোনো কি কয় এক্সপেন্স আসছিল না, মানে কোনো কিছু খরচ করি নাই। তো আজকের এক্সপেন্স হচ্ছে 0 টাকা, মানে খরচ করছি আর কি। আর খাওয়া দাওয়া তো শেষ করলাম। এই ব্লগটা এই পর্যন্তই থাকুক, কালকে আবার আপনার দেখা করুন না। এখন জায়গা